যে ব্যক্তি কোনো বিপদ আপদে আপনজন মারা গেছে, কাছের কোনো মানুষ দুনিয়া থেকে চলে গেছে, সেজন্য সে গালে আঘাত করে, জামা বোতাম ছিঁড়ে চিৎকার চেঁচামেচি করে, অর্থাৎ অধৈর্য হয়ে যায়। দুনিয়া থেকে সবাইকে যেতে হবে, দুনিয়াতে বিপদ আপদ মানুষের আসবে, যত নবী রাসূলগণ এসেছেন সবার জীবনে এসেছে, অতএব আমাদের জীবনও আসবে। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি, তিনি বলেছেন যে আল্লাহ তাআলা যখন কোন সম্প্রদায়কে পছন্দ করেন, ভালোবাসেন, ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম, আল্লাহ তাআলা কোন সম্প্রদায়কে যখন ভালোবাসেন, পছন্দ করেন, তাদেরকে পরীক্ষায় ফেলেন, তাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা নেন। অতএব বিপদ আপদ এগুলো মানুষের জীবনের অংশ। আল্লাহ কোরআনেও বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন আমাদেরকে বিভিন্ন ক্ষয়ক্ষতি দিয়ে, বিপদ আপদ দিয়ে আমরা কতটা সবর করতে পারি। আর সবরকারীদের জন্যই সুসংবাদ রয়েছে। এই জন্য ভাইরা আমার, ধৈর্য ধারণ করা বিপদে এটা অনেক বড় একটা গুণ। যে ব্যক্তি অধৈর্য হয়ে যাবে এবং আল্লাহর ফয়সালার বিরুদ্ধে বিদ্রোহ করবে তার আচরণ দিয়ে, শরীরে আঘাত করবে, চিৎকার চেঁচামেচি করবে, জামা ছেঁড়া ছিঁড়বে, ভাঙচুর করবে, তার হয়তো ছেলে মারা গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, সে এমন কটু কথা বলবে যেটা তাকদীরের ফয়সালাকে মানার বিপরীত, বরং তাকদীরের ফয়সালার বিরুদ্ধে বিদ্রোহের শামিল। তো এই ব্যক্তিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই বেসবর মানুষকে তিনি তার নিজের উম্মত হিসেবে পরিচয় দিবেন না, তার আদর্শের উপরে সে ব্যক্তি প্রতিষ্ঠিত নয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী এবং মুসলিমে বর্ণিত হাদিস, লাইসা মিন্না মান দারাবাল হুদুদ, যে ব্যক্তি গালে আঘাত করে, নিজের শরীরে নিজে আঘাত করে, কোনো বিপদের কারণে, কারো মৃত্যুর কারণে মন খারাপ করে, অশাক্কাল জুয়ুব, অথবা জামা কাপড় ছিঁড়ে, আও দাওয়া বিদাওয়াল জাহিলিয়া, অথবা যে ব্যক্তির মধ্যে একটা বদগুণ আছে, জাহিলি যুগের ডাক দেয়। জাহিলি যুগের ডাক কি? নিজের দল, নিজের গ্রুপ, নিজের বলয়, এটার ভিত্তিতে তার ওয়ালা বারা প্রতিষ্ঠিত হয়। সে ভালোবাসে দলের জন্য, সে ভালোবাসে তার গোত্রের জন্য, সে ভালোবাসে তার অঞ্চলের জন্য, ভাষার জন্য, আবার বিদ্বেষ করে এটার ভিত্তিতে। অথচ ইমানদারের ভালোবাসা হবে আল্লাহর খাতিরে, ইমানদারের বিদ্বেষ হবে আল্লাহর খাতিরে। কেউ অন্যের দলের হতে পারে, অন্য দেশের হতে পারে, অন্য অঞ্চলের হতে পারে, অন্য গ্রুপের হতে পারে, কিন্তু তার ব্যক্তিগত আমল, কর্ম, চিন্তা, বিশ্বাস, সেটার উপর ভিত্তি করে তাকে ভালোবাসবে। সেটা না বেশে এরকম বিভিন্ন দলীয়, গোত্রীয়, গোষ্ঠীগত, অঞ্চলগত, ভাষাগত কারণে মানুষ মানুষকে ভালোবাসবে এবং সেই কারণে বিদ্বেষ করবে এবং ওইটার দিকে আহ্বান করবে যে আসো আমার এই ইজম, এই মতবাদ তুমি নাও। এইটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেলিয়ত বলেছেন। এই জাহেলিয়তের দিকে যে আহ্বান করবে তার সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে আমার উম্মত না।